ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ রবিবার পহেলা জমাদাত সানি 1444 হিজরি মোতাবেক 25 ডিসেম্বর 2022 আমাদের সাপ্তাহিক আলোচনা ফিকহের উপর বা ফিকহুল ইবাদাতের, বিশেষ করে ফিকহুত তাহারা, পবিত্রতা সম্পর্কে জ্ঞান অর্জন। আজকে পর্ব নম্বর 3, বিষয়বস্তু পানি এবং পবিত্রতার প্রকরণ। পানি কত প্রকার ও কি কি, আর পবিত্রতা তাহারাত কত প্রকার ও কি কি, এবং সেসবের বিধিবিধান। বলছেন লেখক, আকসামুল মিয়াহ, পানির কিসিম বা পানির প্রকরণ। পানি কত প্রকার? বলছেন আল মিয়াহু কিসমান, পানি হচ্ছে দুই প্রকার। পানি হচ্ছে দুই প্রকার। এটি হচ্ছে বেশি সহি মত, সঠিক কথা যে পানি দুই ভাগে বিভক্ত, পাক এবং নাপাক। মাউন তাহের, পবিত্র পানি, আর মাউন নাজিস, অপবিত্র নাপাক পানি। কিন্তু আরেক দল ফুকাহে কেরাম পানিকে 3 ভাগে ভাগ করেছে। পানিকে 3 ভাগে ভাগ করেছে। তাদের কাছে পানি একরকম হচ্ছে মাউন তাহুর, এমন পানি যা নিজেও পবিত্র এবং অপরকেও পবিত্র করতে সক্ষম। তাহুর, নিজেও পবিত্র, তাহিরুন বেনাফসি, নিজে পাক, এবং মুতাহিরুন লিগাইরি, অন্যকেও পবিত্র করতে পারে। আর দ্বিতীয় রকম পানি তাদের কাছে মাউন তাহির, নিজে পাক কিন্তু অন্যকে পবিত্র করতে পারে না, পবিত্রতার কাজে আসে না। আর তৃতীয় হচ্ছে মাউন নাজিস, নাপাক বা অপবিত্র পানি। এটি বেশ কিছু ফুকাহা, বেশ কিছু মাযহাবে এরকমটা ভাগ করা হয়েছে, কিন্তু এটা আসলে ঠিক নয়, বরং পানি 2 ভাগে বিভক্ত। তাহলে যেটাই হচ্ছে তাহের পানি, পাক পানি, তার নাম হচ্ছে প্রথম কথা মা, পানি, আর দ্বিতীয় হচ্ছে তার বৈশিষ্ট্য গুণ যে সে পাক পবিত্র। যখন তার নাম পানি, তার নাম বদলে যায়নি, পানি বলা হচ্ছে, আর সেটা পাক পবিত্র, তাহলে তার দ্বারা পবিত্রতা অর্জন করা সম্ভব। জি, সুতরাং পানিকে এইভাবে 3 ভাগে ভাগ করার কোনো প্রয়োজন নেই, যে একটি হচ্ছে তাহুর আর একটি হচ্ছে তাহের। যারা 3 ভাগ করেছেন তারা বলছেন যে যেই পানি পাক এবং অন্যকে পাক করে, মানে উজুর কাজে আসে, গোসলের কাজে আসে, পবিত্রতা অর্জনের কাজে আসে, সেই পানি এমন যার কোনো পাক পবিত্র বস্তু পড়ে বা কোনো পাক পবিত্র বস্তুর সাথে তার সংমিশ্রণে রং না বদলে যায়, তার গন্ধ না বদলে যায় ইত্যাদি, এসব, অথবা তার স্বাদ না বদলে যায়। যে 3টি দিক রয়েছে পানির, 3টি দিক। একটা হচ্ছে রং, আর একটি হচ্ছে স্বাদ, আর একটি হচ্ছে লবণ, আর আরেকটি হচ্ছে গন্ধ। লবণ, রেহ এবং তম, রং আর তার স্বাদ এবং তার গন্ধ।
যদি পরিবর্তন হয়ে যায় কোনো পাক পবিত্র বস্তু পড়ে, তাহলে সেটা তাদের কাছে তাহের কিন্তু তাহুর নয়, তাহের কিন্তু তাহুর নয়। যেমন তারা বলছে এমন পানি যে পানিতে যখন সাবান পড়েছে, সাবান বা সার্ফ পড়েছে, পাক পবিত্র সাবান সার্ফ, আর সেটাতে পানির রং বদলে গেছে, বলছে এতে এটা তাহের, পাক কিন্তু মোতাহের নয় বা তাহুর নয়। এজন্য তারা তিন ভাগ করেছে। এরকম আরেকটি উদাহরণ দেওয়া যেতে পারে, আমাদের দেশে পাট যে পানিতে ডুবিয়ে রাখা হয়, জাগ দেওয়া বলে থাকি, সেটা সপ্তাহ 10 দিন পাট ডোবানো থাকলো, আর তারপরে তখন পাটটাকে ছাড়িয়ে নেওয়া হয়, তা পাটটা ঠিক। এতে পুকুরে বা আবদ্ধ পানিতে, যেগুলো আবদ্ধ পানি প্রবাহিত পানি নয়, তাতে যখন এই জাগ দেওয়া হয় বা বেশি পাতা পড়ে গাছের পাতা, তখন রং বদলে যাবে, রং তখন আর পানির যে রং থাকে স্বাভাবিক সেটা থাকে না। বলছে এটা তাহের, তাদের কাছে মোতাহের নয়। কিন্তু যারা বলছেন যে দুই রকম পানি, তারা বলছেন যে পানির নাম বহাল থাকতে হবে, পানির নাম বহাল থাকতে হবে এক, আর সেটি পাক হইতে হবে কোনো নাপাক বস্তু পড়ার কারণে তার রং অথবা স্বাদ অথবা গন্ধ পরিবর্তন হয়ে যায়, তাহলে সেটি হচ্ছে পাক পবিত্র এবং সেটি মোতাহের, সেটি অন্য কেউ পবিত্র করতে পারে। যদি তাতে কোনো পাক পবিত্র বস্তু পড়ে বা মিশানো হয় আর তাতে রং বদলে গিয়ে তার নাম পাল্টিয়ে যায়, যেমন পানিতে আপনি চিনি দিলেন, পানিতে যখন চিনি দিলেন তো মিষ্টি হয়ে গেল, তখন আর তার নাম পানি থাকলো না, শরবত হয়ে গেল, নাম বদলে গেছে। শরবত দিয়ে উজু করবেন, গোসল করবেন না। এইরকমই পানিতে আপনি চা দিলেন, চা বানিয়ে নিলেন, তখন আর তার নাম পানি থাকলো না, চা হয়ে গেল, তাহলে সেটা দিয়ে তাহারাত অর্জন করা যাবে না, কারণ তার পানির নাম পরিবর্তন হয়ে গেছে। তো যাই হোক, লেখক যা বলছেন সেদিকে আসি, কথা না বাড়িয়ে, এতটাই যথেষ্ট আমাদের জন্য। পানি দুই ভাগে বিভক্ত, একটি হচ্ছে পবিত্র আর একটি হচ্ছে অপবিত্র। যেটি পবিত্র সেটি অন্য কেউ পবিত্র করতে পারে। বলছেন যে পবিত্র পানি কি, বলছে অহওয়াল বাকি আলা খিলকাতি, যেটি তার আসল সৃষ্টিগত অবস্থায় বহাল থাকে, যেভাবে আল্লাহ পানিকে সৃষ্টি করেছেন সে অবস্থায় রয়েছে। কামাউল মাতার, যেমন বৃষ্টির পানি, মাউল বাহার, সাগরের পানি যদি লোনা, তার স্বাদ আলাদা, কিন্তু সাগরের পানি আর পাক বস্তু তাতে আছে, লবণ আছে। অমাউন নাহার, নদীর পানি। আর এইরকমই যদি মাটির তলা থেকে পানি বেরিয়ে আসে, যেমন আমাদের নলকূপের পানি, কুয়ার পানি ইত্যাদি, কোন যন্ত্রের সাহায্যে, সেটা বলছেন আজবান, মিষ্টি পানি হোক, মালেহান, লোনা হোক, লবণাক্ত হোক, হারান ওয়ারেদান, গরম হোক বা ঠান্ডা হোক। এটি হচ্ছে মায়ের তাহের, যেটি তাহের সেটি হচ্ছে তাহুর, পবিত্রতা দানকারী, যার দ্বারা পবিত্রতা অর্জন করা জায়েজ। দ্বিতীয় হচ্ছে মাউন নাজিস, নাপাক পানি, অপবিত্র পানি। সেটা কি? যার রং পরিবর্তন হয়ে গেছে, পানির রঙই পরিবর্তন হয়েছে, অথবা স্বাদ পরিবর্তন হয়ে গেছে, অথবা তার যে গন্ধ পানির অবস্থায় নেই, তাতে একটা দুর্গন্ধ হয়ে গেছে। বেনাজাসাতিন, কিসের কারণে? কোনো পাক পবিত্র বস্তু কারণটা নয়, সেটা কোন নাপাকি তাতে মিশে যাওয়ার কারণে। কালিলান কানাল মা ওয়া কাসীরান, পানির পরিমাণ কম হোক অথবা বেশি হোক, পানির পরিমাণ কম হোক অথবা বেশি হোক। এটি হচ্ছে ইমাম আহমদ রাহিমাহুল্লাহর মত, এটি অধিকাংশ মুহাদ্দিসদের মত, যে পানির পরিমাণ কম অথবা বেশির কোনো পার্থক্য নেই, কম হোক আর বেশি হোক। পানি যদি তাতে কোনো নাপাক বস্তু পড়ার কারণে তার যে তিনটি বৈশিষ্ট্য গুণ রয়েছে, রং, স্বাদ আর গন্ধ, পরিবর্তন যদি হয়ে যায়,
নাপাক বস্তু পড়ার কারণে, তাহলে সেই পানি নাপাক। আর যদি পরিবর্তন না হয় এই তিনটি বা তিনটির কোনো একটি পরিবর্তন হয়নি, রঙও ঠিক আছে আর স্বাদও ঠিক আছে, তাতে গন্ধ হয়নি, কিন্তু নাপাকি পড়েছে, কোনো অসুবিধা নেই, তাতে কোনো অসুবিধা নেই। এই ক্ষেত্রে সর্বনিম্ন পানির কোনো পরিমাণ নেই হাম্বলি মজহাবে। পক্ষান্তরে শাফি মজহাবে 2 কুল্লা আর হাদিস যেটি তার উপর আমল করা হয়েছে 2 কুল্লা। দুটো বড় মটকা, যে মটকা আরব দেশে প্রসিদ্ধ ছিল সেটা ছিল তেলালে হাজার। আরব দেশের হাজার এলাকা হচ্ছে আমাদের এখান থেকে 150 কিলোমিটার দূরে আল হাসা, সেই এলাকায় বড় বড় মটকা তৈরি হইতো সেই যুগে মাটি। তো 2 মটকা পরিমাণ পানি, এরকম পানি যদি হয়, এর নিচে হয়, তাহলে যদি নাপাকি পড়ে আর তার কোনো কিছু স্বাদটা কিছুই বদলেনি, স্বাদও বদলেনি, তাতে পরিবর্তন আসেনি রঙে, তাতে পরিবর্তন আসেনি, কোনো দুর্গন্ধ আসেনি, কোনো গন্ধ হয়নি, তারপর নাপাক, সেটি শাফি বলে। এদা কানাল মাকুল্লাতাইন লাম ইয়াহমিলুল খাবাস, 2 কুল্লা যদি পানি থাকে 2 মটকা, তাহলে তাতে কোনো নাপাক বস্তু পড়ে গেলে তাতে যদি তার বৈশিষ্ট্যগুলি যে 3টি রয়েছে তার কোনো কিছু পরিবর্তন না হয়, তাহলে সেটা নাপাক হবে না। কিন্তু এই হাদিস মুহাদ্দিসিনদের অনেকের কাছে জয়ীফ, সুতরাং মুহাদ্দিসিন কেরামরা এই হাদিস আমল করেনি অধিকাংশরাই, এইরকমই বিশেষ করে হানাবেলা তারা। জি, তো নাপাক পানির হুকুম কি, বিধান কি, তা দিয়ে কি পবিত্রতা অর্জন করা যায়? বলছে হুকুম, তার বিধান হচ্ছে আন্নাহুল্লাহ যুজুতা তাহরবি, তা দিয়ে পবিত্রতা অর্জন করা যাবে না। নাপাক অপবিত্র পানি দিয়ে উযু গোসল করা যাবে না। তারপরে লেখক আলোচনা করছেন কয়েকটি মাসাইল, ভিন্ন ভিন্ন মাসাইল। নাপাক পানি পাক হওয়ার কোন ব্যবস্থা আছে কিনা, বা পাক করার কোন ব্যবস্থা আছে কিনা। কারণ পানি নাপাক হয়ে গেছে, অপবিত্র হয়ে গেছে, এখন তাকে পবিত্র কেমন করে করা যাবে? কূপে এমন কোন নাপাক বস্তু পড়েছে যাতে পানি নাপাক হয়ে গেছে, কুয়াতে, অথবা আপনার কোন এমন জায়গায় পুকুরে, যাতে এই যে 3টি গুণ রয়েছে, রং, স্বাদ, এগুলো পরিবর্তন হয়ে গেছে ইত্যাদি। কিভাবে পাক করা যেতে পারে? না সবসময় নাপাকি থাকবে, বলছেন ইয়াতহুরুল মাউন নাজিস, নাপাক পানি পাক হয়ে যাবে, পাক করা সম্ভব। বেজাওয়ালে তাগায়্যুরিহি বিনাফসিহি, নিজে থেকে ধীরে ধীরে যদি সেটা পরিবর্তন হয়ে যায়। একবার কোন নাপাক বস্তু পড়েছে আর তারপরে দীর্ঘ সময় থেকে সে নাপাকি নিশ্চিহ্ন হয়ে গেছে, আর তাতে যে অবস্থার পরিবর্তন ঘটেছিল সেটা স্বাভাবিক অবস্থায় ফিরে চলে এসছে, সেটা তো হইতে পারে। অথবা কূপে যে পানি ছিল যেহেতু নাপাক হয়ে গেছে, পুরো কুয়ার পানি সেচ করে ফেলে দেওয়া হয়েছে, তারপরে নতুন পানি বেরিয়ে এসছে, এটা একটা। এজাফাত মাইন ইলাইহি, অথবা অল্প পানি ছিল তো তাতে নাপাক হওয়াটা স্পষ্ট ছিল, কিন্তু তাতে আরো বেশি করে পাক পবিত্র পানি মিশিয়ে দেওয়া হয়, যাতে যে পরিবর্তনটা চলে এসেছিল, ধরেন রং পরিবর্তন হয়ে গেছে অথবা স্বাদ পরিবর্তন হয়ে গেছে, একটা গন্ধ এসেছিল, বেশি পানি, আরো 10 লিটার পানি আছে, তাতে আর আপনি 30, 40, 50 লিটার আরো মিশিয়ে দিন, তখন আর সেই যে নাপাক হওয়ার কারণ যেগুলি, সেগুলি হচ্ছে তার স্বাদ পরিবর্তন হয়ে যাওয়া, রং পরিবর্তন হয়ে যাওয়া, দুর্গন্ধ চলে আসা, সেটা চলে গেছে, যখন চলে গেছে পাক হয়ে গেছে। তারপর আরেকটি মাসলা আলোচনা করছেন লেখক, বলছেন যে কোন পানি সম্পর্কে যদি সন্দেহান হন আপনি, পানিটা সম্পর্কে সন্দেহ লাগছে যে নাপাক না পাক, পানিটা পাক না নাপাক। এজা শাক্কাল মুসলিম ফি নাজাসাতি মাইন, কোন একটা পানি আছে যে পানিটা সম্পর্কে সন্দেহ হচ্ছে পবিত্র না অপবিত্র, আও তাহারাতেহি, অথবা তার পবিত্রতা, নাপাক হওয়া সম্পর্কে অথবা পাক হওয়া সম্পর্কে সন্দেহ, তাহলে কোনটা ধরবেন আপনি? কেউ বলারও নেই আপনাকে যে না এই পানিটা পবিত্র, সন্দেহ হচ্ছে, বলছে বনিয়া আলাল আসল, বাবা না আলাল আসল, যেটা আসল সেটার উপর আপনাকে বুনিয়াদ রাখতে হবে,
যদি আসল হয়, যে আসল হচ্ছে যে এই পানিটা পাক হওয়ার কথা, এতে এমন কিছু দেখছি না বা জানছি না যেটাতে নাপাকির কোনো কিছু আছে, অপবিত্রতার কিছু আছে, তাহলে সেটা হচ্ছে আসল। আর সেটা হচ্ছে আন্নাল আসল ফি তাহিরাত তাহারা, পাক পবিত্র বস্তু, পানি হচ্ছে পাক, নিজে হচ্ছে তার আসল। আর তাতে এমন কিছু যখন প্রমাণ নেই, তাহলে সেটাকে পবিত্রই ধরে নিতে হবে, পবিত্র ধরে নিতে হবে। তারপর আর একটি মশলা আলোচনা করেছেন, দুটো পানি আছে, কিন্তু দুটো পানিতে আপনার মানে একাকার হয়ে গেছে, পাশাপাশি দুটো পানি, একটা পাক ছিল আর একটা না পাক ছিল, দুটো একই রকমের পাত্র ধরেন। এখন আর বুঝতে পারছেন না যে একটা না পাক ছিল আর একটা পাক ছিল, এখন ভুলে গেছে কোনটা পাত্রের পানি পাক ছিল কোনটা না পাক। ইজাস্তাবাহা মাউন তাহিরুন বিনাজাসিন, যদি কোন পাক পবিত্র পানি নাপাক পানির সাথে একাকার হয়ে যায়, অস্পষ্ট হয়ে যাচ্ছে যে কোনটি পাক কোনটি নাপাক। ওয়ালাম ইয়াজিদ গায়রাহুমা, দুই জায়গায় পানি আছে, দুটো পানি ছাড়া তৃতীয় সন্দেহমুক্ত কোনো পানি নেই, দুটোই আছে। তাওয়াদ্দা মিম্মা গালাবা আলা যানিহি তাহারাতুহু, তাহলে যেই সম্পর্কে আপনার বেশি অনুমান হচ্ছে যে এটাই পবিত্র, এই পাত্রের পানিটা হচ্ছে পাক পবিত্র, সেটাকে পাক পবিত্র ধরে নিয়ে আপনি ওযু করে নেবেন, গোসল করে নেবেন, যদি বিকল্প কিছু না থাকে। বিকল্প নেই, আপনার কাছে এই দুই রকমই পানি আছে, সন্দেহ হয়ে যাচ্ছে। এটি ছিল পানির বিষয়। এখন কাপড়ের বিষয় বলছেন, এইরকমই দুটো কাপড় আছে, একটি নাপাক আর একটি পাক, কিন্তু এখন এমন একাকার হয়েছে বুঝতে পারছেন না যে কোনটা পাক কাপড় পবিত্র কাপড় আর কোনটা নাপাক কাপড়। একটি কাপড় আমার কিন্তু নাপাক, দুটো ধরেন একই রঙের, একই রকমের জুব্বা, একই রকমের আপনার জামা প্যান্ট, একই রকমের লুঙ্গি, বুঝতে পারছেন না। যদি একটি পাক পবিত্র কাপড় আর একটি নাপাক কাপড়ের সাথে অথবা হারাম কাপড়ের সাথে একাকার হয়ে যায়, বিষয়টা অস্পষ্ট হয়ে গেছে, তাহলে হয় কাপড়টি নাপাক আর একটি কাপড়, আর না হইলে হারাম। হারাম মানে চুরি করা, বেঈমানি করা, হারাম রিজিক দিয়ে কেনা ইত্যাদি। আর এই দুই কাপড় ছাড়া অন্য কোনো কাপড় নেই, দুটোই কাপড় আছে, দুটোই লুঙ্গি আছে, আর সন্দেহ হচ্ছে যে একটি নাপাক, কিন্তু কোনটি নাপাক বুঝতে পারছেন না, দুটো প্যান্ট আছে আর এর বেশি নেই। বিকল্প থাকলে তো ঠিক আছে, অন্য থাকলে, কিন্তু নেই। তাহলে তখন আপনাকে সর্বাত্মক চেষ্টা করতে, ইজতিহাদ করতে হবে, আপনার অনুমান কি বলছে কোনটি পাক। যখন কোনো পাক পবিত্র কাপড় কোন নাপাক বা হারাম কাপড়ের সাথে একাকার হয়ে যাবে, ওয়ালাম ইয়াজিদ গায়রাহুমা, এই দুটি কাপড় ছাড়া অন্য কোনো কাপড় পাচ্ছেন না, ইজতিহাদা, চেষ্টা করবেন জানার, ওয়াসাল্লা, এবং সালাত আদায় করে নেবেন, ফিমা গালাবা আলা যানিহি, তাহার যে কাপড়টি পাক পবিত্র মনে হচ্ছে সেটা পরেই আপনি সালাত আদায় করে নেবেন। ওয়াসালাতুহু সাহিহা, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ তার সালাত শুদ্ধ, কারণ যথাসাধ্য সে চেষ্টা করেছে, এর বেশি আর কিছু করার নেই। এটা সাধারণত সফরে হয়ে থাকে, অথবা অভাবী মানুষ, দুটোই কাপড় ছাড়িয়ে বেশি নয়, যদি আজকাল এরকম লোক পাওয়া মুশকিল। তারপরে আলোচনা করছেন পবিত্রতা এবং অপবিত্রতা সম্পর্কে, মানুষের শরীর আভ্যন্তরীণ হাদাস। হাদাস কত প্রকার? হাদাস দুই প্রকার। হাদাস মানে মানুষের নাপাকির অবস্থা, অপবিত্রতার অবস্থা শরীরের। একটি হচ্ছে হাদাস আসগার, ছোট নাপাকি, ছোট অপবিত্রতা, আরেকটি হচ্ছে হাদাস আকবার, বড় নাপাকি, বড় অপবিত্রতা শরীরের। এই উভয় থেকেই পবিত্রতা অর্জন করতে হবে। ছোট নাপাকি যদি থাকে তার মানে উজু নেই, আপনার সহজ ভাষায় উজু বিহীন থাকা হচ্ছে হাদাসে আসগার, উজু নেই। তাহলে তাকে আপনাকে তাহারাতে সুগরা দিয়ে, ছোট পবিত্রতা দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে, অর্থাৎ উজু করতে হবে। আর উজু না করতে পারলে উজুর বিকল্প হচ্ছে তায়াম্মুম, উজু করতে পারছেন না,
পানি আছে কিন্তু পানি ব্যবহার করতে পারছেন না, অথবা পানি নেই, তাহলে তখন ওযুর বিকল্প হচ্ছে তায়াম্মুম, যেমন পানির বিকল্প হচ্ছে মাটি। ছোট হাদাস। বড় হাদাস মানে গোসল ফরজ হয়ে আছে। গোসল ফরজের কারণগুলো ইনশাআল্লাহ তাআলা সামনে আসবে। গোসল ফরজই আছে, স্বামী স্ত্রী মিলন হয়েছে অথবা স্বপ্নদোষ হয়েছে, মাসিক ঋতু থেকে পাক পবিত্র হয়েছে, নিফাস থেকে প্রসূতির যে রক্ত তার থেকে পবিত্র হয়েছে, এসবগুলি হচ্ছে বড় নাপাকির কারণ। বড় নাপাকি থেকে যখন পাক পবিত্র হবে তখন গোসল ফরজ। তো গোসল যদি করতে না পারে, বড় নাপাকি ও দূর করা যাবে তায়াম্মুম দিয়ে। আউলা মাসতুমুন নিসা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা আয়াত নম্বর 43 এবং সূরা মায়েদার আয়াত নম্বর 6 ইরশাদ করেছেন, আউলা মাসতুমুন নিসা, যদি তোমরা স্পর্শ, একে অপরকে স্পর্শ করো, স্বামী স্ত্রী স্পর্শ করো, এইরকম স্বপ্নদোষ হওয়া। আলাম তাজিদু মায়ান, কিন্তু পানি পেলে না অথবা পানি ব্যবহার করতে সক্ষম না, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তাহলে পাক পবিত্র মাটি দিয়ে তোমরা তায়াম্মুম করে নাও। পানির বিকল্প হচ্ছে তায়াম্মুম। আর ওযুর বিকল্প ওযু এবং গোসলের বিকল্প হচ্ছে তায়াম্মুম, আর পানির বিকল্প হচ্ছে মাটি। ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, পাক মাটি দিয়ে তায়াম্মুম করে। তো বলছেন যে আত-তাহারাত মিনাল হাদাসিল আসগারি আউল আকবারি তাকুনু বিল মা, নাপাকি হোক অথবা বড় নাপাকি হোক, ওযু নেই অথবা গোসল ফরজে আছে, উভয় অবস্থায় পবিত্রতা অর্জন করবে কিসের দ্বারা? তাকুনু বিল মা, পানির দ্বারা। ওযু করবে কিংবা গোসল করবে। ফাইন লাম ইউজাদিল মা, পানি পাওয়া যাচ্ছে না, পানি নেই। আও খাফাত দারার বিস্তেমালি, পানি হয়তো আছে কিন্তু পানি ব্যবহার করলে ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে, তায়াম্মামা, তাহলে তায়াম্মুম করবে। ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। ক্ষতি হওয়ার আশঙ্কাটা কেমন, কি ধরনের? আজকাল অনেকে সুবিধাবাদী, দুর্বল ইমানের মানুষ সুবিধাবাদী। এই শীতের সময় পানি হয়তো গরম করতে পারবে, বাড়িতে পানির ব্যবস্থা, গরম পানির ব্যবস্থা আছে, অথবা পানি গরম করে নেওয়ার ব্যবস্থা আছে, চুলা আছে, না গরম করবে না। আর বলছে যে এই ঠান্ডা পানিতে গোসল করলে, উযু করলে আমার খুব কষ্ট হয়। না না, শুধু কষ্ট হয় যথেষ্ট নয়। কি হইতে হবে? যেটা জরুরি তা হচ্ছে তিনটি অবস্থা বলবো আজকে। একটি হচ্ছে যে যদি গোসল করে বা উযু করে তো প্রাণনাশের ভয় আছে, মরে যাওয়ার ভয় আছে এই ঠান্ডায়, ঠান্ডা পানিতে উযু গোসল করে, অথবা অসুস্থ রোগ বৃদ্ধি হওয়ার আশঙ্কা রয়েছে, রোগ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তৃতীয় অবস্থা হচ্ছে যে রোগের চিকিৎসা চলছে, রোগ বেড়ে না গেল, রোগের যে চিকিৎসা সেটা বিলম্ব হয়ে যাবে, ওষুধ খেয়েও ভালো হবে না সতর্ক না থাকলে। পানি ব্যবহার করলে রোগের আরোগ্যে বিলম্ব হতে পারে। এই তিনটি যদি অবস্থা থাকার, এমনি শুধু ঠান্ডা লাগছে তাই গোসল করব না, অথচ শরীর সুস্থ রয়েছে, কোন রকমের এমন কোন আশঙ্কাও নেই যে ক্ষতি হয়ে যাবে এরকম কিছু, এই জন্য খাফাত দার লেখক সংখ্যা বলেছেন যে ক্ষতির ভয় রয়েছে, ঠান্ডা লাগছে এমনটা যথেষ্ট নয়। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, এবং আল্লাহর ভয় ভীতি অত্যন্ত জরুরি। কারণ এই তাহারাত এর উপর নির্ভরশীল হচ্ছে আপনার সালাত। যদি আপনার উযু ফরজ থাকার তায়াম্মুম করে আপনি সালাত পড়ে নিলেন, হবে না। গোসল ফরজ আছে অথচ আপনি তায়াম্মুম করে নিলেন গোসল ফরজ অবস্থায়, আর মনে করলেন যে কাজ চলবে, বেশি প্রচন্ড ঠান্ডা লাগছে, না, এটা যথেষ্ট নয়। তারপরে আপনার কাছে পানি গরমের ব্যবস্থা আছে কিনা বা গরম করার ব্যবস্থা আছে কিনা। জি, অনেকেই কিন্তু এগুলো খেয়াল করেন না। জি, তারপরে বলছেন দেখো, আত-তাহারাতু মিনাল খাবাসি আলাল বাদানি আবিস সাওবি আবিল বুকাতি তাকুনু বিল মাই আও গায়রি মিনাস সাওয়াইলি আবিল জামিদাতি তাহিরাত আল্লাতী তুজিলু তিলকাল আইনিল খাবিসা বিআইয়ি মুজিলিন তাহির। এতক্ষণ তো যে মশলাটি আলোচনা হলো সেটা হচ্ছে হাদাস, যেটা শরীরের সাথে সম্পর্কিত নাপাকি, ছোট নাপাকি, বড় নাপাকি, শরীরের ওযু নেই অথবা গোসল ফরজে আছে, তার পবিত্রতা পানি দ্বারা হবে, পানি পাচ্ছে না অথবা পানি ব্যবহার করলে ক্ষতির আশঙ্কা রয়েছে, সুতরাং তেমন। কিন্তু যদি নাপাক বস্তু লেগে থাকে গায়ে, শরীরে, অথবা কাপড়ে, অথবা সালাতের স্থানে, তাহলে সেই নাপাক বস্তু কিভাবে দূর করবেন? সেই নাপাকি থেকে, নাপাক বস্তু থেকে কি করে আপনার শরীর পবিত্র করবেন, আপনার কাপড়কে পবিত্র করবেন,
আপনার মুসাল্লা যায় নামাজকে বা সালাতের জায়গা যেখানে সালাত আদায় করছে সেই মাটিতে নাপাকি আছে, সেই জায়গাটি কিভাবে পবিত্র করবে? বলছেন আত-তাহারাত মিনাল খাবাস, মানে নাজাস, নাপাক বস্তু থেকে পবিত্রতা হচ্ছে সেই নাপাক বস্তু আলাল বাদান, শরীরে হোক, আবিল সব অথবা শরীরে যে পরিধান করেছেন কাপড়ে হোক, আবিল বুকআতি অথবা সালাতের স্থানে হোক, তা কোনো বিলমা পানির দ্বারা হবে। পানি ব্যবহার করতে নাপাকি দূর করার জন্য আসল হচ্ছে পানি দিয়ে শরীরে সেই নাপাক জায়গা, কাপড় যে সেই যে জায়গাটুকু নাপাক নিশ্চিত, আর যদি সন্দেহ থাকে যে জানি না গোটা কাপড়ে কোথায় ছড়িয়ে ছিটিয়ে গেছে নাপাকি, তাহলে গোটা কাপড় ধুইতে হবে। আর যদি নিশ্চিত জানা থাকে যে এতটুকু জায়গায় শুধু নাপাকি আছে, ততটুকু ধুয়ে নেওয়া যথেষ্ট। পানির দ্বারা হবে। আচ্ছা, পানির নাই কিন্তু পানির বিকল্প আছে, আও গায়রিহি মিনাস সাওয়াইল, এমন কোন তরল পদার্থ রয়েছে, আজকাল অনেক কিছু তৈরি হয়েছে কেমিক্যালের যুগে, সেসব তরল দিয়ে, অথবা কোনো তরল নয় শুকনো কিছু রয়েছে পদার্থ, সেটা দিয়ে তাহেরা, যেটা পবিত্র এবং সেটাতে নাপাকি দূর করা সম্ভব, সেটা দিয়ে নাপাকি দূর করা সম্ভব। যে কোনো, বলছেন বেআইয়ে মুজিলিন তাহির, যে কোনো এমন কোন পবিত্র বস্তু যা নাপাকিকে দূর করতে সক্ষম। আর একটি মাসালা হচ্ছে যে উজুর জন্য যে পাত্র ব্যবহার করবেন, কোন পাত্র ব্যবহার করবেন? বলছেন যে কোনো পাত্র ব্যবহার করতে পারেন আপনি, সেটা আপনি চামড়ার করেন, আর আপনি প্লাস্টিকের করেন, আর মাটির করেন, আর পিতলের তামার করেন, কাঁসার করেন, আর কিছুই করেন, কিন্তু স্বর্ণ চাঁদি নাই, স্বর্ণ চাঁদি নাই। বাহু ইস্তেমাল কুল্লি ইনাইন তাহির, প্রত্যেক পাক পবিত্র পাত্র ব্যবহার করা জায়েজ উজুর জন্য এবং অন্যান্য পবিত্রতার জন্য, গোসলের জন্য। মালাম ইয়াকুনিল ইনাউ মাকসুবান, কিন্তু যেন সেই পাত্র কারো বেঈমানি করা না হয়। বেঈমানি করা, হারাম পাত্র চুরি করা, চুরি করে নিয়ে এসছে, অনেকে মসজিদে স্যান্ডেল চুরি করে, আরো দেশে চুরি হয় মাঝে মাঝে, মসজিদের স্যান্ডেল চুরি করে নিয়েছে, চুরি করা হারাম সে স্যান্ডেল। এইরকম হয়তো কোনো পাত্র চুরি করে নিয়ে এসছে, তাতে পানি রাখা আছে, বালতি চুরি করেছে, লোটা চুরি করেছে, যদি বেঈমানি, কারো বেঈমানি করে নিয়েছে, ছিনিয়ে নিয়েছে, অথবা সেটি হচ্ছে গোল্ডের, সোনার, আবিল ফিদদা অথবা চাঁদের, সিলভারের, তাহলে হারাম। জি, নর নারী সকলের জন্য পাত্র ব্যবহার করা স্বর্ণের চাঁদির হারাম। মহিলাদের জন্য শুধু গয়না, যার কথা সামনে আসছে আলোচনায়। এইরকম স্বর্ণ চাঁদের পাত্র তৈরি করা এবং তা ব্যবহার করা সবটাই হারাম। যেখানে পাত্র ব্যবহার করাই জায়েজ নয় কোনো মুসলিমের জন্য স্বর্ণ চাঁদির, তাহলে সেটা বানানো এবং সেটা যদি মার্কেটে তৈরি হয়, কোনো কোম্পানি তৈরি করছে, সেটা বাড়িতে রাখা, শোয়ের জন্য রেখেছেন টেবিলের ওপর, স্বর্ণের একটা লোটা, ঘটি, গ্লাস রেখেছেন, না, হারাম, জায়েজ নাই, সেটি হচ্ছে ইত্তেখায। জি, ফাইন তাওয়াদ্দা আহাদুম মিনহা, যদি কেউ উযু করে কোন স্বর্ণের অথবা চাঁদির পাত্র থেকে, তো উযু হবে কি হবে না? বেঈমানি করা, চুরি করা লোটাতে উযু করেছে, জি, এইরকম চুরি করা স্যান্ডেল পরে মসজিদে গিয়েছে, অনেকে মসজিদ নববীতে আসে, আল্লাহ হেদায়েত করুক, আর তাদের জ্ঞান বুদ্ধির অভাব বা শিক্ষার অভাব কোন একটা জায়গায় রেখে দিয়েছে, আর ওখানে পৌঁছিতেই পারলো না, ও নাম্বারটা মুখস্থ রাখলো না, যে ওই যে সেলফ গুলো রাখা আছে, জুতো রাখার, মনে রাখলো না, অথবা সেখানে পৌঁছিতে পারলো না, তখন মনে করে যে আমারটা তো হারিয়েই গেল, তো কোন একটা নেওয়া যায়, যে কোনো একটা নিয়ে টান দিল, যে কোনো একটা নিয়ে টান দিল। এইরকম মাঝে মাঝে আমরা ধরে ফেলে দেখছি যে আমাদের কারো বা আমার হয়তো নিয়ে টান দিচ্ছে, আরে এটা কেন, বলছে ও আমারটা হারিয়ে গেছে, তোমারটা হারিয়ে গেছে সেই জন্য, বা তোমারটা পর্যন্ত পৌঁছিতে পর্যন্ত সেই জন্য অন্য নেওয়া যায়, হারাম। আল্লাহ হেদায়েত করুক। তো যদি কেউ চুরি করা স্যান্ডেল পরে মসজিদে আসে, চুরি করা স্যান্ডেল, জুতা পরে, কাপড় পরে সালাত আদায় করে, তো সালাত হবে কিনা? সালাত হয়ে যাবে, কিন্তু তার গুনাহ হবে, সে গুনাহগার এই বেঈমানি চুরির জন্য। বলছে ফাইন তাওয়াদ্দা আহাদুম মিনহা, কেউ যদি স্বর্ণ চাঁদের পাত্র দিয়ে উযু করে, অথবা হারাম বেঈমানি করা, চুরি করা কোনো পাত্র থেকে উযু করে, গোসল করে, ফাউযুহু সাহিহ, তার উযু গোসল সহিহ, মাল ইসমে, কিন্তু তার গুনাহ, তার গুনাহ।
আর একটি মশলা, সেটা হচ্ছে কাফেরদের পাত্র ব্যবহার করা যায় কিনা। কাফেরদের পাত্র ব্যবহার করা যায় কিনা। বলছেন তোবাহ আনিয়াতুল কুফার, কাফেরদের পাত্র ব্যবহার করা যায়। এইরকমই কাফেরদের কাপড় চোপড় ব্যবহার করা। মুসলিম সাথী সঙ্গী আছে, অনেকে রুমমেট আছে, ব্যাচেলর থাকেন, অথবা কোথাও সফরে গেছেন, একই কোম্পানি দুজন কাজ করেন, একই জায়গায় আছেন, আসলে তাদের কাপড় ব্যবহার করা জায়েজ কিনা। বলছেন যে কাফেরদের পাত্র এবং কাপড় ব্যবহার করা জায়েজ ইন জাহেলাহা লাহা, যদি তার অবস্থা না জানা থাকে। অবস্থা জানা নেই, পাক না নাপাক জানা নেই। আপনার কোনো অমুসলিম সঙ্গী আছে, তার একটা কাপড় জামা কাপড় আছে, পরে আপনি সালাত পড়ে নিন, জায়েজ। লিয়ানাল আসলা, তার কেন জায়েজ? আসল হচ্ছে পাক পবিত্র, আসল হচ্ছে পাক পবিত্র হওয়া। কিন্তু যদি জানা থাকে যে সে এই কাপড়টিকে নাপাক করেছে, কিছুক্ষণ আগে দেখেছি যে এই প্যান্টটি পরেছিল আর সেটা সে পেশাব করেছে, সেটা থেকে দাঁড়িয়ে আর তারপরে ছিটে পড়েছে, অথবা সে ইস্তেঞ্জা করেনি, তারপরে সে ইস্তেঞ্জা করেনি, পানি ব্যবহার করেনি, ঢেলাকুলুকু ব্যবহার করেনি, সুতরাং নাপাকি লেগেছে এই কাপড়ে, যে কোনো ভাবে নাপাকি লাগুক না কেন, তাহলে তখন জায়েজ নয়। আসল হচ্ছে অমুসলিমের কাপড় হলেও সেটা হচ্ছে পাক। যদি জানতে পারে যে সেটা নাপাক হয়ে গেছে, তাহলে ওয়াজাবা গাসলুহা বিল মাই, পানি দিয়ে ধৌত করা ফরজ, আর তারপরে ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এখন আরেকটি মশলা বলি, কারণ এই ক্ষেত্রে অনেকেই কিন্তু বাড়াবাড়ি করে থাকে, আমি দেখেছি। সেটা হচ্ছে কাপড়গুলি অমুসলিম দেশ থেকে বেশি আসে, মেড ইন চায়না, চায়না থেকে আসছে, সিঙ্গাপুর থেকে আসছে, বিভিন্ন দেশ থেকে কাপড়গুলি আসছে, ধরেন ইন্ডিয়া থেকে আসছে। এই যে কাপড়গুলি আসছে দোকানপাট থেকে নিয়ে আসলো, রেডিমেড কাপড়, অথবা থান নিয়ে আসলো, থান থেকে জুব্বা তৈরি করলো, জুব্বা তৈরি করার পরে সরাসরি ব্যবহার করে, বলছেন না এটা তো চায়না থেকে এসছে, কাপড়টা মেড ইন জাপান, জাপান থেকে এসছে, তো অমুসলিমরা তৈরি করেছে, সুতরাং যতক্ষণ ওই জুব্বা না ধুইবে ততক্ষণ সালাত আদায় করা জায়েজ মনে করেন না। এটা বাড়াবাড়ি। আসল হচ্ছে পাক। আপনি কোনো নাপাক কিছু দেখছেন না, অমুসলিমরা তৈরি করেছে, অমুসলিম কোম্পানিতে কাপড়গুলি তৈরি করা হয়েছে, কোনো অসুবিধা নেই। কাপড় আসল হচ্ছে যে পাক, যদিও সেটা কাফের কোন ব্যক্তি মালিকানার কাপড় হোক, কাফের কোম্পানি থেকে আপনার কাপড় কেনা হোক, মার্কেট থেকে আপনি কাপড় কিনে নিয়ে এসছেন, ধোয়া আবশ্যক মনে করলে সেটি চরমপন্থা হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। যেহেতু স্বর্ণ চাঁদের পাত্রের কথা আসলো, সেজন্য এই মর্মে একটি হাদিস নিয়ে এসেছেন, দেখো আলোচনা করে দিই। বলছেন হুকম ইস্তেমাল আওয়ানি যাহাব ওয়াল ফিদ্দা, স্বর্ণ এবং চাঁদির পাত্র ব্যবহার করার বিধান। বলছেন ইয়াহরুম আলা রিজাল ওয়ান নিসা, নর নারী সকলের জন্য, পুরুষ নারী সকলের জন্য হারাম, আল আকলু ওয়াশ শুরব, পানাহার করা, কি আনিয়াতি যাহাব ওয়াল ফিদ্দা, স্বর্ণ চাঁদির পাত্রে, স্বর্ণ চাঁদির থালায়, স্বর্ণ চাঁদির গ্লাসে পানাহার করা, এসব জায়েজ নাই। ও জামিআন ওয়াল ইসমাল, এইরকমই সমস্ত রকমের ব্যবহার। অনেকে সুরমা রাখে, বলছে স্বর্ণের সুরমা দানি, তাতে সুরমা রেখেছে, না জায়েজ নাই। যে কোনো রকমের ব্যবহার, চায়ের কাপ, চেয়ার, টেবিল স্বর্ণের, জায়েজ নয়। স্বর্ণের কলম জায়েজ নয়, ইল্লা তাহাল্লিল লিন্নাসা, একমাত্র জায়েজ নারীদের জন্য অলংকার ব্যবহার করা, স্বর্ণ চাঁদির অলংকার ব্যবহার করবে একমাত্র মহিলারা। পুরুষরা কি করতে পারবে? স্বর্ণের কোনো কিছুই করতে পারবেন না। ওয়াল খাতাম মিনাল ফিদ্দাতি লিরিজাল, পুরুষরা শুধুমাত্র চাঁদির আংটি ব্যবহার করতে পারবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটি ব্যবহার করেছেন, যাতে নকশা করা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেটাতে মোহর মারতেন চিঠিতে, যখন কারোর কাছে চিঠি লিখতেন অমুসলিম শাসকদের কাছে। অমালাহু দারুরাতুন, আর যদি কারো জন্য অত্যন্ত জরুরি হয়, নিরুপায়, যে তার বিকল্প কিছু নেই, জরুরি স্বর্ণ অথবা চাঁদির কোন একটা অংশ ব্যবহার করা, সিন্নিন, যেমন কারো দাঁত পড়ে গেছে, ভেঙে গেছে, দাঁত লাগাতে হবে, অথবা নাক কেটে গেছে, নাক লাগাতে হবে, আর সেটা স্বর্ণ বা চাঁদি ছাড়া হবে না হয়তো, তাহলে হতে পারে। একটি হাদিস আছে, এক সাহাবী স্বর্ণের নাক লাগাবার অনুমতি দেওয়া হয়েছে, আর চাঁদির করেছিল, তো সেটাতে বন্ধ হয়ে গেছিল, তো জায়েজ আছে, এটা জায়েজ আছে, কারণ এটা জরুরি সেই জন্য। কিন্তু আজকাল জায়েজ নেই, আজকাল প্লাস্টিকের হচ্ছে,
বিকল্প ব্যবস্থা আছে। সুতরাং কেউ স্বর্ণের নাক লাগাবে, স্বর্ণের কান লাগাবে, স্বর্ণের দাঁত লাগাবে, এটা জায়েজ নাই, বিকল্প যখন আছে। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলছেন তিনি সামি'তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, লা তালবাসুল হারিরা ওয়ালা দিবাজা ওয়ালা তাশরাবু ফি আনিয়াতি যাহাব ওয়াল ফিদ্দা, তোমরা রেশম পরবে না। হারির যে কোনো রেশমকে বলা হয়, মোটা কাপড় হোক অথবা রেশমের অথবা পাতলা। ওয়ালা দিবাজ, দিবাজ বলা হয় একবারে চিকন পাতলা রেশমের কাপড় বলা হয়। ইস্তাবরাক আর একটি শব্দ রয়েছে, সেটা মোটা রেশমকে বলা হয়। ওয়ালা তাশরাবু ফি আনিয়াতি যাহাব ওয়াল ফিদ্দা, স্বর্ণ চাঁদির পাত্রে তোমরা পান করবে না। ওয়ালা তাকুলু ফি সিহাফিহা, স্বর্ণের বা চাঁদের থালায় তোমরা খাবে না। কেন? কারণ এগুলি কাফেরদের দুনিয়ার হারাম ভোগবিলাসী জীবন, আর মুসলিম কখনো ভোগবিলাসী হারাম ভোগবিলাসী হতে পারে না। জায়েজের আওতাতে তার ভোগের সামগ্রী থাকবে। ফাইনালাহুম ফিদ দুনিয়া, কারণ এই স্বর্ণ চাঁদিগুলি পার্থিব জগতে দুনিয়ায় কাফেরদের জন্য, কারণ কাফেররা হালাল হারামের কোনো পার্থক্য করে না, আল্লাহর বিধান অমান্য করে না। ওয়ালানা ফিল আখিরাহ, আমাদের জন্য আল্লাহ পরকালে রেখেছেন পুরুষদেরকে আল্লাহ বা নারীদেরকেও পাত্র হিসাবে ব্যবহার করতে দেননি, শুধুমাত্র যেমন বললাম অলংকার হিসাবে। মুত্তাফাক বুখারী মুসলিম হাদিস। সর্বশেষ হাদিস এবং সর্বশেষ আমাদের দাস আজকে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী, তিনি বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাযী ইয়াশরাবু ফি আনিয়াতিল ফিদ্দা, যেই ব্যক্তি চাঁদের পাত্রে পান করবে অথবা খাবে, ইন্নামা ইউজারজিরু ফি বাতনি নারা জাহান্নাম, সেই ব্যক্তি যেন জাহান্নামের আগুন তার পেটে ঢুকাচ্ছে, জাহান্নামের আগুন যেন তার পেটে ঢুকাচ্ছে। যখনই সে চাঁদের বা স্বর্ণের পাত্রে পান করবে, এই পান যেন সে জাহান্নামের উত্তপ্ত আগুন আগুন যেন পেটে ভরছে। মুত্তাফাক বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপকারী জ্ঞান দান করেন, ভালো আমলের তৌফিক দান করেন, দ্বীনের ফিকহ দান করেন, এবং হারাম নাজায়েজ থেকে, অপছন্দনীয় কথা কাজ থেকে, আল্লাহর অসন্তুষ্টি থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমানি থেকে সর্বক্ষেত্রে বেঁচে থাকার তৌফিক দান করেন। দুনিয়া এবং আখিরাতের সার্বিক কাজে আল্লাহ যেন আমাদের বারাকা দান করেন, সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করেন। যেসব ভাই বোন আমাদের সাথে থাকলেন, আল্লাহ তাদের জাযায়ে খায়ের দান করেন, উত্তম বদলা দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত রকমের পেরেশানি থেকে মুক্ত রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন পালন সহজ করেন, ফিতনা ফাসাদ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।